আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। অনেকেই চাচ্ছিলেন আমি আমার সেই OnePlus নিয়ে একটা ইউজার এক্সপেরিয়েন্স ভিডিও তৈরি করি। তো আজকে আমি আমার সেই OnePlus নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ দীর্ঘ 3.5 মাস ব্যবহারের পর এটির সর্বশেষ অনেস্ট ইউজার রিভিউ দেব এবং ঠিক করব এটি কেনা কতটা যুক্তিযুক্ত হবে এই 2024 সালে এসে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি অনেক দিন পর এর ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করছি ইচ্ছে মতো এটি টেস্ট করার পর, যেন কোনো রকমভাবে কোনো খারাপ বা ভালো দিকগুলো যেন বাদ না পড়ে যায়। প্রথমত আগে আসে এর দৈনন্দিন ব্যবহারের বিষয়ে। বেশ ভারী একটা মোবাইল, বর্তমানে অনেক মোবাইলই এখন বেশ পাতলা হয়, তবে আমার জন্য এটা সাধারণ ব্যবহারের দিক থেকে তেমন কোনো সমস্যা ফেস করায়নি। এটির ডিসপ্লের কথা যদি বলি, বেশ ভালো একটা আউটপুট আমি পাই, যা বর্তমানে যে কোনো 20,000 টাকার নতুন মোবাইল থেকে বেশ ভালো। কালার আউটপুটও বেশ ভালো আর সাউন্ড কোয়ালিটিও বেশ চমৎকার। চাইলে 48, 36, দুটির যে কোনো ব্যাটারি ব্যবহার করে চালাতে পারবেন অনায়াসে। ব্যাটারি বিষয়ে যদি আবার কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও করতে চেষ্টা করব। বাংলাদেশ। এবার আসি এর খারাপ দিকগুলো নিয়ে। অবশ্যই মানতেই হবে এটা একটা পুরাতন OnePlus মডেল, যার ভিতর অনেক কিছুই ঘাটতি থাকবে, যেটা খুবই স্বাভাবিক বিষয়। এই মডেলের সবচাইতে বড় সমস্যা হলো এর ব্যাটারি। বিশেষ করে আমি যখন আমার ক্যামেরা হিসেবে এটি ব্যবহার করি, তখন এটি চোখের পলকেই 15 থেকে 30% চার্জ ড্রেইন করে ফেলে। এছাড়া রাতে যদি আপনি ফুল চার্জ করে রেখে দেন, তাহলে অটোমেটিক আপনার ব্যাটারি ড্রেইন করতে থাকবে এবং 8 থেকে 9 ঘন্টা পর ঘুম থেকে উঠেই এটিতে আপনি 10 থেকে 15% চার্জ অটোমেটিক ড্রেইন হয়ে যাওয়া অবস্থায় পাবেন। অর্থাৎ রাতে যদি আপনি 100% চার্জ করে রাখেন, তাহলে পরের দিন সকালে হয়তো 88 অথবা 85% চার্জ আপনি মোবাইলে দেখতে পাবেন। OnePlus 7-এর এই ব্যাটারি ড্রেন প্রবলেম থেকে মুক্তি পেতে আপনাকে অবলম্বন করতে হবে দুটি পথ। প্রথমটি হলো, আপনি রাতে ঘুমাতে যাবার আগে একবার আপনার মোবাইলটি রিবুট করে নিন, তাহলে পরের দিন সকালে 5 থেকে 7%-এর বেশি আপনার ব্যাটারি আর ড্রেন হবে না। আর দ্বিতীয় অবলম্বনটি হলো, আপনি আপনার সেটটি অ্যারোপ্লেন মোডে রেখেই ঘুমাতে যান, তাহলে 1 থেকে 2%-এর বেশি আপনার ব্যাটারির চার্জ আর ড্রেন হবে না। মজার একটি বিষয় হলো, এটি একটি গেমিং ডিভাইস হওয়া সত্ত্বেও আপনার ব্যাটারির চার্জ অতি দ্রুত শেষ হয়ে যাবে যদি আপনি গেম খেলেন। তাই গেমারদের জন্য এই ডিভাইসটি একদমই পারফেক্ট নয়। কিন্তু আপনি যদি ব্রাউজিং করেন, যেমন ফেসবুক, ইউটিউব অথবা যে কোনো ব্রাউজিংয়ের কাজ করেন, তাহলে সেক্ষেত্রে ঘন্টায় আপনার চার্জ শেষ হবে 10 থেকে 12%-এর মতো, যা একজন সাধারণ ইউজারের জন্য ফার এনাফ। এই ডিভাইসের পরবর্তী বড় সমস্যাটি হলো এর ফিঙ্গার আনলক সিস্টেম। এটার ফিঙ্গার আনলক সিস্টেমটা বেশ অকেজো মনে হয়েছে আমার কাছে, কারণ এটা যদি আপনি আপনার সাথে ক্যারি করে চলেন, তাহলে মাঝে মাঝে এর ফিঙ্গার আইকনটি ডিসপ্লেতে শো করবে না, যার কারণে আপনাকে অনেক সময় পাওয়ার বাটন চেপে ফিঙ্গার অথবা প্যাটার্ন দিয়ে আনলক করতে হবে। আবার আপনি যদি ঘন্টাখানেক পর মোবাইলটা খুলতে চান, তাহলে ফিঙ্গার সেন্সর কাজ করবে না, আপনাকে সেই পাওয়ার বাটন চেপে পুরাতন স্টাইলে মোবাইল ওপেন করতে হবে, যা একটা বড় সমস্যা। এবার সর্বশেষ যে সমস্যাটি আমি ফেস করেছি তা হলো ক্যামেরাতে। অবশ্যই মানতে হবে এটি একটি দুর্দান্ত ক্যামেরা মোবাইল, তবে এটিতে নেই কোনো বিল্ড ইন স্ট্যাবিলাইজার, যার কারণে আপনি ভিডিও হেঁটে করতে পারবেন না। তাতে কোয়ালিটি অত্যন্ত খারাপ আসবে। আপনারা আমার এই ভিডিও পার্টটি দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ বাজে হাল। তবে স্থির চিত্র ধারণ করতে পারবেন বেশ ভালোভাবেই, তবুও বেশ বেগ পোহাতে হবে। তাই ক্যামেরার দিক থেকেও এটি আমাকে বেশ হতাশ করেছে এই স্ট্যাবিলাইজার না থাকার কারণে। এখন শেষ কথা হলো, 2024 সালে এসে কি এটি কেনা ঠিক হবে? আমার জবাব হলো একদমই না। যদি আপনি আমার মতো ভিডিও বানাতে চান, তাহলে এটি চোখ বন্ধ করে এড়িয়ে যান। এটি কেনা বোকামি ছাড়া কিছুই না। তার চাইতে আপনি DJI Pocket 2 অথবা 3 এর দিকে টাকা খরচ করতে পারেন, কিংবা যেতে পারেন GoPro 8, 9 অথবা 10 এর দিকে, কিংবা টাকা বাড়িয়ে ভালো একটা ভ্লগিং DSLR ক্যামেরা কিনতে পারেন। তবে এই জাতীয় মোবাইল, বিশেষ করে OnePlus-এর পুরাতন মডেলগুলোর দিকে না গেলেই ভালো। কষ্টের টাকা কেন নষ্ট করবেন? তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি OnePlus-এর ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতিগুলো জানান। নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।